প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা 21তম আন্দোলনের আজকে তৃতীয় দিন শুরু করেছিলাম। শুরুতেই সকাল জাস্ট 11:20-এ মাননীয় উপদেষ্টা সমাজকল্যাণ মহোদয় আমাদের 7 জন প্রতিনিধিকে ওনারা চিঠি আকারে মন্ত্রণালয়ে থাকেন এবং দ্বিপাক্ষিক আলোচনার ফলপ্রসূতে আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিও করতে সম্মত হয়েছে এবং উনি বলছেন যে সর্বোচ্চ 1 মাসের মধ্যেই এই বিদ্যালয়গুলো পর্যায়ক্রমে স্বীকৃতি এবং এমপিওর আওতায় আসবে এবং আমরা ওনার সাথে ফলপ্রসূ আলোচনায় আমরা সন্তুষ্ট হয়ে আজকে আমাদের আন্দোলন কর্মসূচি এখানে আমরা আজকে 21তম আন্দোলনের তৃতীয় দিন পরিচালিত হচ্ছে। এর আগে আমরা 19 দিন আন্দোলন করেছিলাম, কিন্তু কোনো ফসল আসেনি। প্রশাসনের পক্ষ থেকে আমরা ভালো সহযোগিতা পেয়েছি, বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সহযোগিতা করেছে। ডিজিএফআই, এনএসআই, বিএসবি, যে অন্যান্য কেন্দ্রীয় সংস্থাগুলো আছে সবাই আমাদের সম্পর্কে খুব ভালো পজিটিভ রিপোর্ট দিয়েছে। আসলে আমাদের দাবিটা যৌক্তিক, আমাদের এই প্রতিবন্ধী মানুষগুলোর দাবিগুলো যৌক্তিক। এই যৌক্তিক দাবিগুলো তাদের সহযোগিতার মাধ্যমে আজকে আমাদের এই বিদ্যালয়গুলো চূড়ান্ত করা সম্ভব হয়েছে বলে আমি মনে করি। এবং উনি বললো যত দ্রুত সম্ভব আমরা বলতে একটা তালিকা দিতে, আমাদের বিদ্যালয়গুলো যে প্রতিষ্ঠানগুলো ভালো চলে সেগুলোর তালিকা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করবো। এই তালিকার ভিত্তিতেই উনি যত সম্ভব স্বীকৃতি এবং আমার খুব ভালো লাগছে। আসলে এই পিছিয়ে পড়া মানুষগুলির মুখে হাসি ফোটাতে পারছি, এটা সত্যি অসম্ভব দারুণ একটা ব্যাপার। ভালো লাগছে সবাই। এবং আপনারা যে সহযোগিতা করেছেন আমাদের এই নিউজগুলো আপনারা সারা বাংলাদেশে এবং প্রশাসনের কাছে এবং উপদেষ্টা মহোদয়ের কাছে যেভাবে প্রেরণ করেছেন, আপনাদের এই গণমাধ্যম কর্মী ভাইদের আমি প্রাণ ঢালা ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইলিয়াস রাজ, সভাপতি, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি। সারা বাংলাদেশের স্কুল কলেজ স্কুলের কি এখানে আসছিল? জি জি জি, সারা বাংলাদেশ থেকে এখানে প্রায় 5000 শিক্ষক কর্মচারী পর্যায়ক্রমে আসছে এখানে। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।